দর্শক, সকালে একটা খবর দেখে মনটা খারাপ হলো। সেটা হচ্ছে ফিলিস্তিনিদের গাজা ছাড়া নিয়ে ইসরায়েলি বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ। মনটা খারাপ হলো এই কারণে, দেখেন, ফিলিস্তিনিদের দুর্ভাগ্য, বাইডেনের সময় ইসরায়েল গাজা ধ্বংস করে দিল, একদম তামা তামা করে ফেললো। ট্রাম্প বলল যে তিনি এসে যুদ্ধ থামাবেন। যুদ্ধ থামানোর নাম করে তিনি এখন গাজাবাসীকে গাজা ছাড়া করছে। যাদের গাজায় জন্ম, যাদের মাতৃভূমি গাজা, তারা এখন চলে যাবে। এবং সেই পরিকল্পনা কে করছে? আরব বিশ্ব না, সেই পরিকল্পনা কে করছে? গাজাবাসী না, ফিলিস্তিনিদেরও এমন কোনো পরিকল্পনা। তাদের ভাগ্য নিয়ে খেলছে ইসরায়েল আর আমেরিকা। বাইডেনের সময় গাজা গুড়ায় দেওয়া হলো, এখন তো জেনিন গোড়ানোর কাজ চলছে। আর ট্রাম্প এসে যুদ্ধ বন্ধের কথা বলে এখন গাজাবাসীকে তিনি সেখান থেকে তাড়াবেন। আরব দেশগুলোকে বলছে তাদের জায়গা দিতে, আর ওইটাকে তিনি পর্যটন কেন্দ্র বানাবে। যেই গাজা ফিলিস্তিনিদের রক্তে রঞ্জিত হলো, এখনো মৃতদেহ মাটির ভেতরে পড়ে আছে, পুঁতে আছে, শত শত মৃতদেহ বেরোচ্ছে সে সমস্ত ধ্বংসস্তূপ থেকে। সেই গাজাকে তিনি বিনোদন কেন্দ্র বানাবেন এবং সারা বিশ্বের লোকজন এসে সেখানে আমোদ ফুর্তি করবেন। এই হচ্ছে নিষ্ঠুর পরিহাস। সুতরাং এসব কারণে আজকে শুক্রবারে সকালেই মনটা খারাপ হলো, আপনাদের সামনে বলছি। এবং নেতানিয়াহু এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রে আছে, দফায় দফায় ট্রাম্পের সঙ্গে বৈঠক করছে এবং যেই সিদ্ধান্ত তারা নিচ্ছে সেটা খুবই আত্মঘাতী। এখানে ট্রাম্পের কাছ থেকে নেতানিয়াহু কোনো চাপ পাচ্ছে না, বরং ইসরায়েলি বাহিনীর সহায়তায় আরো কিভাবে বের করে দেওয়া যায়, এবং যদি তার কথা গাজাবাসী বা ফিলিস্তিনিরা না শোনে তাহলে চরম পরিণতি হবে, আরো চরম পরিণতি। ইসরায়েল আর কি ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, তার চেয়েও বড় ধ্বংসযজ্ঞ চালাবে আমেরিকা, এই হুমকি দিচ্ছে। দুঃখ আর একটা, এরকম পরিস্থিতির মধ্যেও আরো বিশ্ব ঐক্যবদ্ধভাবে একটা আওয়াজ দিতে পারলো না, পাল্টা হুমকি দিতে পারলো না। সেই কারণে খুব অসহায় মনে হচ্ছে। এবং যে অমানবিক পরিস্থিতি, তার জন্য ট্রাম্প সহ সারা বিশ্ববাসীর দুঃখিত হওয়ার কথা, অনুশোচনা করার কথা, কিন্তু না, তারা আরো নিপীড়ন নির্যাতন চালানোর পরিকল্পনা করছে। সেই কারণে এই খবরটা আজকে সামনে দেখলাম যে ফিলিস্তিনিদের গাজা ছাড়া নিয়ে ইসরায়েলি বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ। কি সেইটা? গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের স্বেচ্ছায় অন্য দেশে চলে যাওয়ার বিষয়ে প্রস্তুতি গ্রহণ করতে ইসরায়েলি সেনাদের নির্দেশ দিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। অর্থাৎ স্বেচ্ছায় চলে যাবে, তার জন্য আবার প্রস্তুতি নেবে হচ্ছে ইসরায়েলি বাহিনী। চিন্তা করেন, এটা স্বেচ্ছায় নাকি জোরপূর্বক? ফিলিস্তিনের ভূখণ্ডটিতে যুক্তরাষ্ট্রের সেনা পাঠানোর সম্ভাবনা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকচ করে দেওয়ার ঘটনার মধ্যে কাজ গতকাল বৃহস্পতিবার এই নির্দেশ, অর্থাৎ মার্কিন সেনা আসবে না, কিন্তু ইসরায়েলি বাহিনী দিয়ে এই কাজটি করা হবে। এর আগে গত মঙ্গলবার ট্রাম্প গাজা থেকে ফিলিস্তিনিদের প্রতিবেশী দেশগুলোতে পাঠিয়ে উপত্যকাটি যুক্তরাষ্ট্রের দখলে নেওয়ার এবং এটি সাগর সৈকতের অবকাশ কেন্দ্রে পরিণত করার বিস্ময়কর পরিকল্পনা ঘোষণা করেন। এই ঘোষণায় মধ্যপ্রাচ্য এবং এর বাইরে ক্ষোভের সঞ্চার হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী কাটজ বলেন, ফিলিস্তিনিদের গাজা ছেড়ে যাওয়া নিয়ে একটি পরিকল্পনা তৈরি করতে তার দেশের সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি। ইসরায়েলি বাহিনীর নজিরবিহীন তাণ্ডবে 15 মাসে উপত্যকাটি প্রায় পুরোটা বিধ্বস্ত হয়েছে। কাটজ বলেন, গাজা থেকে সেখানকার বাসিন্দাদের স্বেচ্ছায় চলে যাওয়ার বিষয়টি কার্যকর করার পরিকল্পনা তৈরি করতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে আমি নির্দেশ দিয়েছি। তাদের গ্রহণে রাজি এমন যে কোনো দেশে তারা চলে যেতে পারেন। কি আশ্চর্য ব্যাপার, তারাই সিদ্ধান্ত নিচ্ছে তোমরা চলে যাও এবং আরবের যে কোনো একটা দেশ তাদেরকে গ্রহণ করো। হ্যাঁ, গত মঙ্গলবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প গাজা দখলের পরিকল্পনা ঘোষণা করলে ফিলিস্তিনিরা গাজা ও তার পশ্চিমা সমালোচকদের তীব্র প্রতিক্রিয়া ও নিন্দা জানান। তার পাশাপাশি জাতিসংঘ সহ বিভিন্ন সংস্থা বলছে, এই পরিকল্পনা বাস্তবায়িত হলে জাতিগত নির্মূলের সামিল এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। তার মানে জাতিগতভাবে নির্মূল করার যে পরিকল্পনা ইসরায়েলের, সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এখন
একমাত্র আরব বিশ্বই পারে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলে আওয়াজ তুলে ফিলিস্তিনিদের রক্ষা করার জন্য। এই মুহূর্তে এছাড়া আমি আর দেখি না যে ফিলিস্তিনিদের আর সেই শক্তি আছে ইসরায়েলের মতন একটা দানব শক্তির বিরুদ্ধে লড়াই করার। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।